মালতী, কি রে কই গেলি? তো বেলা হয়ে গেল, জল খাবারের খোঁজ নেই। বাবুরা তো খেতে বেরাবে, তোকে নিয়ে আর পারা যায় না। তোর শুধু সিরিয়াল, শুধু সিরিয়াল। মালতী, ওই মালতী, জাগিনি মা, কাজের লোক বলে কি আমার কোনো সম্মান নেই নাকি? সারাদিন কাজ আর কাজ, আমার আর ভালো লাগে না। রাতে বসে যে একটু সিরিয়াল দেখবো তারও উপায় নেই। সকালেরটাও মিস করলাম। সাবধান সাবধান। হায় ভগবান, আমার সব নষ্ট করে দিল। কত কষ্ট করে দামি দামি বাসনগুলো কিনেছিলাম, সব নষ্ট করে দিল। দাঁড়া, আজ তোর হচ্ছে। আপনি সারাদিনে তো গ্যাজর গ্যাজর করে হয়, আমিও তো 10 বাড়ি কাজ করি নাকি? আপনার মতো ডিস্টার্ব তো কেউ করে না। দাঁড়া, তোর আজকে হচ্ছে, আমি সবাইকে ডাকছি। কে কোথায় আছে গো? তাড়াতাড়ি এসো, আমার সব নষ্ট করে দিল। এই চল 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 চল। কেন? তোমাদের মালতী। মালতী, ও যে আমাদের বাড়িতে কাজ করতো, তাই ও তো। চুরি শুরু করলো কবে থেকে? আরে ও চুরি করতে যাবে কেন? তাহলে আমার দামি দামি বাসনগুলো এনে সব ফেলে নষ্ট করে দিয়ে গেল। মা, দুটো বাসন পাতিছে বলি এরকম চিৎকার করলি যে ওই মাথার বাদে অতি বই পর্যন্ত শুনতে পেয়েছে। চিৎকার করা তোমার স্বভাব হয়ে গেছে, আর পারা যায় না। কত দামি দামি বাসন জানিস? তাই কি বাবা আছে তো, বাবা আর দুটো কিনে দেবে। আরে বাবা, কি মারটাই না ভালো। আমি আর এ বাড়িতে কাজ করবো না, এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবো। যাস নে, মালতী। বলে তো বেশি যে না, আমার মান পাগল হয়ে যাবে। মাথায় এমনিতেই গলদ। বাবা আমার কি বিয়ে হবে না? বাবা আমার কি বিয়ে হবে না? দয়া করো আমার উপর, মাথায় চড়াই একটা দুপুর, সারা জীবন আর বুড়ো ভাত পেটে সবে না। না না না, বাবা আমার কি বিয়ে হবে না? 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 গরম লুচি নরম ভাজা, মাংস পোলাও টাটকা তাজা। গরম লুচি নরম ভাজা, মাংস পোলাও টাটকা তাজা। ঠিক করে খান সকলে তবে না দাদা, ঠিক করে খান সকলে তবে না। আমার কি বিয়ে হবে না? বাবা 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 আমার কি বিয়ে হবে না?
সত্যি তুমি সত্যি একই সত্যি নাকি স্বপ্ন দেখি কে বলেছে স্বর্গ হবে না কে বলেছে স্বর্গ হবে না আমার কি বিয়ে হবে না বাবা 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 আমার কি বিয়ে হবে না দয়া করো আমার ওপর মাথার চড়াই একটা টুকুর সারা জীবন আই বুড়ো ভাই পেটে সবে না 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 বাবা আমার কি বিয়ে হবে 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 না এই এই বডি গেল না এই কই গো শুনছো এই বলো। তাড়াতাড়ি এসো যে একটা চড় মেরেছিলাম তাতেই এই অবস্থা কি বলো? ঠাকুরপো? কোন ঠাকুরপো? বাবা মরা এই ছেলেটাকে তুমি এবার মারতে পারলে? এই ঠাকুরপো? ও ঠাকুরপো? মরে পড়ে গেল নাকি? শ্রীকান্ত, বাবা একটু জল নিয়ে আয় রে বাবা। যাই মা এই দাদা তুমি আমাকে মারলি তুমি আমাকে বাবা কাকারে একটা সোয়ার মেরেছে তাতেই এই অবস্থা ও দাদা আমার এখনো বিয়ে হলো না আর তুমি আমাকে মারলি আমার বয়সী ছোট ছোট ছেলে মেয়ে কত আগে বিয়ে করেছে আমার চোখে এখনো বিয়ে যাওনি আমার জীবন এমনি চাই হিসাব করছো ও বাবা তুমি কেন বেয়াদব কোথাকার ওকে বকছো কেন? ও তো ঠিকই বলেছে। ওর বয়স কি কম হলো? আর তুমি আজকে নান্টু ঘটকের খবর দাও, বিয়ের বন্দোবস্ত করো। না না ঠাকুরপো, আমি তোমার বিয়ে দিয়েই ছাড়বো। চলো চলো, ওঠো। কাকার নাই বিয়ে কাল কাকার দিয়ে টকর মাথায় দিয়ে কাকা যাব বিয়ে করতে আমি যাব সাথে বিয়ে কোথায় তার ঠিক নেই এখন থেকেই নাচানাচি মাই তো বললো বিয়ে এর বাগান তো বিয়ে দেখাচ্ছি ওর বাগান আসল খোঁজ নেই হ্যাঁ হ্যাঁ, একটু ওর পড়াশোনার দিকে খেয়াল করো, কখনো তো করবা না জানো। দেখছি আজ আমি আচ্ছা যাই, আমার মেলা কাজ।
শ্রীকান্ত, একটা বইয়ের ব্যাগ আনতে এত দেরি কেন? তাড়াতাড়ি আয়। আইসি। তোর বিয়াদবি তো দিন দিন বেড়েই চলেছে। আমি আবার কি করলাম? তুই না হারাধনকে কাকু বলে ডাকতিস, তাই তো। তো হঠাৎ মামা ডাকছিস কেন? ও, তা তোমার সাথে তো আমার মামা হবে বলেই আমি জানি। তা তো ঠিক, তা এখানে আমার শালা আসছে কোথা থেকে? এতদিন তুমি হারাধন মামারে ভাই বলে ডাকতি, হ্যাঁ, তাই আমি কাকা বলতাম। কালকে হঠাৎ যখন ধারের টাকা নিতে আসলো, তুমি বললে শালার ভাই। আবার মুখে মুখে কথা, দেব কানে এক চড়। হাট! তোর স্কুল থেকে আমাকে ডেকে পাঠাচ্ছে কেন? ও তো তোমার জন্যে। আমার জন্য কেন? তাছাড়া কি? আমি আবার কি করলাম? কেন তুমি অফিসে দেরি করে যাও, আর মাকে যেটা বলো আমিও মিসকে সেটা বলেছিলাম। আমি আবার কি বলি? কেন তুমি মাকে বলো না অফিসে দেরি করে যায়, তাই কি মাসের শেষে কিছু বুঝে দিলে প্রেজেন্ট হয়ে যাবে। আমি যা দেবো। সত্যি কথা বললি তো। হাট! সত্যি বলতে বলেছি আমি। হ্যাঁ, বই বের কর। বই পাচ্ছ না? তুমি বাবা এখন বের করতেছি তো, খুঁজে পাচ্ছি না আমি। এখনো পাচ্ছ না? না, বই বের কর। বাবা, এই কবিতার এই লাইনে আমার খুব সমস্যা। কই দেখি, কই কই? দেখো, হ্যাঁ। কপাল ভিজিয়ে গেল দু নয়নের জলে। হ্যাঁ। আবার কিভাবে নয়নের জলে বেজে? আসলেই তো দেখার বিষয়। হ্যাঁ, আজকালকার কবি কি যে লেখে, এর শেষে আর দুইটা লাইন ছিল আমার মনে হচ্ছে। বলো তো। দুই পা বাঁধা ছিল জারুলেরই ডালে, উল্টো করে ঝুলাই দিলি তো কপাল দিয়ে জল পড়বে। জারুলেরই ডাল। হ্যাঁ। বাবা, তোমার মধ্যে কিন্তু একটা কবি কবি ভাব আছে। ছোটবেলায় এক দুই লাইন লিখতাম আর কি। আমিও বড় হয়ে লিখবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো তোর কাছে আমার একটা প্রশ্ন ছিল। বলো। ধর, তোকে আমি জ্ঞান দেব আর টাকা দেব, তা তুই কোনটা নিবি? টাকা নেবো বাবা। কেন? আজকাল কি মানুষের টাকার অভাব আছে নাকি? জ্ঞান নিবি তুই? বাবা, সব অভাব তো বুঝি না। আমি টাকা পেয়ে আগে বিয়ে করবো, তোমার বর্ষায় থাকবো না। আমি দেখেছি তো আমার কাকারে কিরকম ঝুলাই রেখেছে, এখনো বিয়ে দিন। আমি আগে টাকা পেয়ে বিয়ে করবো, আর টাকা দিয়ে কত কিছু হবে তুমি জানো? আজকে এই রেস্টুরেন্টে খাওয়া যাবে, কালকে ওই রেস্টুরেন্টে খাওয়া যাবে, আজকে এখানে বাড়ি করা যাবে, কাল ওখানে বাড়ি করা যাবে। আর সত্যি কথা কি জানো বাবা, যার যেটা অভাব সে সেটাই নেবে। তোমার জ্ঞানের বাবা, তুমি জ্ঞান দাও, আমার আজকে তো টাকা জ্ঞান দাও। নেওয়াচ্ছি। চ্যান করবো টাকা খাবো। হরি হরি বলে দেখছি বাড়িটা ভালোই বড়। ভালো টাকা কামানো যাবে না। ও বৌদিরা, এ বাড়িতে কেউ নেই? দেখি ডেকে। ওই গো, বাড়িতে কেউ কি আছেন? এটা কি অভয়চরণ বাবুর বাড়ি? কে কে এসেছে? আমি নান্টু ঘটক। বাবু আছেন বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, বাবু বাড়িতেই আছে। হরি হরি বলে বাবুকে যদি একটু ডেকে দেন। হ্যাঁ হ্যাঁ, ডেকে দিচ্ছি, আপনি বসুন। হ্যাঁ। কই গো, শুনছো? কি হলো কি? ওই ঘটক
মশাই এসেছেন। ঘটক নমস্কার। বাবু নমস্কার। নমস্কার, নমস্কার। হরি হরি বলে একটু পায়ে আছে, ঠিক আছে, বসুন বসুন। আরে জল খাবারের ব্যবস্থা করি। চেয়ার তো এখানে, ওখানে বসছেন কেন? বাবু বয়স হয়েছে তো তাই চোখে একটু কম দেখি। ও তা বাবু হরি হরি বলে এটা কি আপনার ছেলে? হ্যাঁ, ও আমার ছেলে। আপনার ছেলেটা খুব দুষ্টু। ওই একটু আছে, বড় হলে ঠিক হয়ে যাবে। তা বাবু আমাকে ডেকেছিলেন, তা কার বিয়ের সম্বন্ধ করতে আমাকে ডেকেছিলেন? ওই আমার ছোট ভাইয়ের জন্য একটা মেয়ে দেখে দিতে হবে। হরি হরি বলে বাবু আপনি ঠিক লোকটাই ডেকেছেন। এ অঞ্চলে আমার চেয়ে বড় ঘটক আর বাবু আপনি কোথাও পাবেন না। হরি হরি বলে আপনাদের কারো ছেলে বিয়ে হচ্ছে না, মেয়ে বিয়ে হচ্ছে না, আমাকে কিন্তু অবশ্যই বলবেন, সব গতিয়ে দেব। আমার নামটা হরি হরি বলে মনে রাখবেন কিন্তু, নান্টু ঘটক। তা বাবু হরি হরি বলে আপনার ভাইকে একটু ডাকুন। ডাকছি, দাঁড়ান ডাকছি। নন্দলাল, নন্দলাল, আগে দাদা, এদিকে আয়। আগে দাদা ডাকছিলে নাকি? ঘটক এসেছিলেন। কাকা বাবু নমস্কার। কে কাকা বাবু বলছেন? ওই তো আমার ভাই। আপনার চোখে কি নেবা হয়ে আমার মতন তরটা বলেন কাকা বাবু তো? আপনার ভাই? হ্যাঁ, হরি মাধব চান করবো কোথায় যাচ্ছে? এমন ছেলের জন্য মেয়ে আছে বলে আমার জানা নেই। আরে টাকা যা লাগবে আমি তো দেবো, আপনি শুধু একটা ভালো মেয়ে দেখে দিন। হরি হরি বলে মেয়ে অবশ্য একটা আছে। দেখুন দেখুন। তা বাবা তোমার কেমন মেয়ে পছন্দ? হরি হরি বলে বলে ফেলো দেখিনি। ও দাদা বলবো? বল। বললাম কিন্তু 2 বার বলা লাগবে। চোখ দুটো একদম টানা টানা, একদম পটল চেরা, হরি হরি নাকটা যেন বাঁশির মতন লম্বা হয়, শ্বাস নিলে যেন শব্দ হয়, আর দাদা দাঁতটা দাঁতটা যেন মুক্তার দানার মতন হয়, মুক্তার দানা, খিলখিল করে যখন হাসবে যেন মুক্তা ঝরে। আর দাদা রান্নাটা যত ভালো হয়, রান্নাটা তুই যাবো ভাই বলি হরি হরি বয়স হয়েছে কিন্তু শখ কমে নিতে। হচ্ছে নাকি? তা বাবু হরি হরি বলে একটা মেয়ে দেখার দিন ঠিক করুন। হ্যাঁ, আমিও বউদের কাছে শুনে দেখি কি কেন বলে। ওদের কাছে নেওয়ার দরকার নেই, আজকে গেলেই তো হয়। তুই যা, তুই যা। তোমার তো বউ আছে। আমিও বউদের কাছে শুনে দেখি কি বলে। হ্যাঁ দেখুন দেখুন। ওই তো শুনছো? হ্যাঁ বলো। এই ঘটক মেয়ে দেখতে যাওয়ার কথা বলছিলেন। তা বেশ তো,
শুভ কাজে দেরি কিসে, চল আমরা কালকেই যাই। হ্যাঁ, আজকে কি হলো? কি? তা আপনি মেয়ে দেখার ব্যবস্থা করুন। হ্যাঁ দেখছি। তা ভেতরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, একটু খেয়ে নেবেন। বাবা ওসব আবার কি? আমি আবার কারোর বাড়ি খাই ঠাই না, ওই যাতায়াতের পয়সাটা একটু বাড়িয়ে দিতেই হবে। তা তো দেওয়া যাবে, তো অল্প করে। বাবু এত যখন জোর করছে, হরি হরি বলে আমি আবার কাউকে নাটক করতে পারি না। চলুন তুমি গোছাও, ভিতরে গোছাও। হরিকে আর হবো, চ্যান করবো না ধুতি ধরবো। ও কাকা, অমন করছো কেন? তোমার কি মির্গি রোগ হলো? মনে থাকবে না, তাড়ায় যাচ্ছে তো, মনে থাকবে না। তোমার বিয়ে কি করে হয় আমি দেখবানে। এই, বিয়ে কি তুই দিবি? তোর বাপ দেবে। বাপটা কিন্তু আমার মনে। এই যে দেখছেন, এ সব মেয়ের বাবার। ও দাদা, এ সব তো মেয়ের বাবা। তাই তো দেখছি, ওরে বিশাল বড়। তোমাসে কোন অংশে সব তো তাই তো। তা আপনি এবার মেয়ের বাবাকে ডাকুন। হ্যাঁ আনন্দা, আনন্দা, এই লাড্ডু এসেছে নাকি? লাড্ডু যে এই যে ছেলের দাদা, এই আপনারা বসুন, বসুন, অনেক দূর থেকে এসেছেন, বসুন। তা আসতে বাবু কোনো অসুবিধা হয়নি তো? না না না, অসুবিধা হবে কেন? তুই বল। বসুন, আমি একটু চা জল খাবারের ব্যবস্থা করি। কই গো ফেলির মা, একটু চা জল খাবারের ব্যবস্থা করো। কই গো, কোথায় গেলে? কই গো? ওই একটু অসুস্থ তো, আমি আসছি। একটু বসুন। এই, শ্বশুর হয়েছে? আরে ও আমার চা নিয়ে গেছিল। চুপ করে। চা খাও না বাড়ি তুমি? এই, তোরা আর বাড়াবাড়ি করছিস কেন? সরে বল, বল। আমার মেয়েকে নিয়ে আসুন। কিছু বলছে তো, আসছে। ওই গো ফেলির মা, ফেলিকে নিয়ে এসো। ওই গো। পারবো না, তুমি এসে নিয়ে যাও। আপনাদের যা ভাব দেখছি, তার চেয়ে বরং এক কাজ করুন, ভাত জল দিন, খেয়ে একটু গড়িয়ে নি। মেয়ে পালিয়ে ঠালিয়ে গেল নাকি?
চুপ করে বল। না না হারামে কেন, ওই একটু মেকআপের ব্যবস্থা আছে সেই জন্য একটু দেরি হচ্ছে, একটু বসুন না। ওটা সত্যি কম ওই নাইস ড্রাইভার একটু নিয়ে আসুন, মেয়ে একটু মুখটা দেখি। ওই গো হেলি, আয়। চোখ তুলে দেখো না কে এসেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি। চুপ করে বসতে বলেছি তোরা আমি। বাবু, হরি হরি বলে আপনারা সব দেখে শুনেনি, ঠিক আছে পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। ঠিক আছে, তা তোমার নাম কি? আমার নাম হলো শ্রীমতী কুমারী ফুলেশ্বরী কর্মকার। ও বাবা, কত বড় নাম! আমার বাবা আমাকে ভালোবেসে ফেলি নামে ডাকে। এখনো আমার ফেলি না। ওরে বাবা, চুপ করে বল। ও কিন্তু একটা ব্যবস্থা আমি করবানে, কিন্তু হাসি হাসি কথা করছি, মোটে গুরুত্ব দিচ্ছি না। চুপ করে বল। তোমার বিয়ে হবে বলে তুমি তা ফেলি ফোনটা একটু সরাও। এই তো বেশ, কিন্তু রং একটু চাপা। না তুমিও তো কালো, সত্যি কথা বলি তোমাদের। তোর সত্যি কথা বলতে বলছি। চুলগুলো তো দেখে মনে হচ্ছে পুষ্টার ফেসো, নকল ঠকল নাকি? না না নকল হবে কেন, আপনি মানে একটু টেনেই দেখুন না। না না, আমি আবার কারো চুলে চুলে হাত দিই না। যদি উকুন থাকে আমার সারা গায়ে লেগে যাবে। না না বাবা, দরকার নেই। তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, চুলটা একটু টেনে দাও। বাবা এসেছে ওরে বাবা রে, কি খুশকি! এলে বাড়িতে নিয়ে গেলে তো সারা বাড়ি ময় শুধু খুশকি আর খুশকি। ও কোনো সমস্যা না, সপ্তাহে 2 দিন শ্যাম্পু করিয়ে দিলে সব সমস্যার সমাধান। ও কোনো সমস্যা না, ও সব ঠিক হয়ে যাবে। বাবা ঠাকুর তো বিয়ের আগেই এই, তাহলে বিয়ের পরে কি হবে? উফ, কি যে বলো। এই, মুখটা একটু তোলো, আমার দিকে তাকাও। বাবা কোথায় বসে আছে বাবা, এ মেয়ে তো টেরা। ক্যারাটাতে কি চোখে তো দেখতে পায়, ও কোনো সমস্যা না, চোখে দেখতে পারলি তো। আমি আর কি বলবো, তোর যখন এত পছন্দ দেখ, আমার খুব পছন্দ। ঠাকুর পর যখন এতই মত, আর একটু খুঁজি। তা ফেলি তুমি একটু হেঁটে দেখাও তো। ওমা, তুমি তো ঘোড়া। খোড়া না, খোড়া না, খোড়া না, খোড়া না, আসলে শীতকাল তো পায়ের গোড়ালিটা একটু ফেটেছে। আমিও তো তাই ভাবছি, পায়ের গোড়ালি তো শীতকালে সবার ফাটে, তোমার ফাটে, সবার ফাটে। ও ক্রিম লাগিয়ে দিলে সমস্যার সমাধান, ও কোনো সমস্যা না। তুই দেখ
হ্যাঁ দাদা আমার খুব পছন্দ দাদা। আরে মেয়ে পছন্দ হবে তো নিতে হবে। কালো 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 না বাবা কালো দেখছি সর্বাঙ্গে সমস্যা। আমার মেয়েকে আমি বাবা পালাই। ওই পিসিমনে ডাক দাও পিসিমনে হয়েছে ঘরে যাচ্ছেন কোথায় বাবু? আমার একটু ইয়ে চেপে যাবো আর আসবো বাবু। দিদি তোমার দাঁত দেখাও একটু। কিভাবে গন্ধ মেয়ে তো দেখছি সর্বঙ্গে খুব। তবে আমি কিছু লুকাতে চাই না, আমার মেয়ের একটু খুঁত আছে। এরপর না মানে একটু রাতে কম দেখে আর কি, রাত না। ও কোনো সমস্যা না, রাতে কম দেখে তাতে কি, ওই কয়লার খড়িতে যারা কাজ করে না চোখে লাইট লাগিয়ে ওই রকম একটা লাইট লাগিয়ে দেবো, দিনের মতন দেখবে। দেখ, কিছুতেই বাড়ি যাবে না। আরো জানি না কত ক্ষুধা। ও কাকা, বলেছিলাম তোমাদের মেয়ে ছুটবে না। আমার সাধনা মিটিল আশানা পুরিল বাবুলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল আশানা পুরিল বাবুলি ফুরায় যায় মা। অবশেষে অভয়চরণের নন্দলালের বিয়ে আর সম্ভব হলো না। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।